ওং নমো ভগবতে বাসুদেবায়। অপরা একাদশী 2026। তারিখ, সময়, ব্রতবিধান, উপবাসের নিয়ম ও তাৎপর্য। বৈদিক পঞ্জিকা অনুসারে চন্দ্রকলার একাদশ তিথিতে একাদশী পড়ে। চাঁদের উজ্জ্বল দশাকে বলা হয় শুক্লপক্ষ, আর ক্ষয়িষ্ণু বা অন্ধকার দশাকে বলা হয় কৃষ্ণপক্ষ। এ বিষয়ে বিস্তারিত বিবরণ চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতায় পাওয়া যায়। এক বছরে 24টি একাদশী থাকে, তার মধ্যে একটি হলো অপরা একাদশী। এটিকে সমস্ত একাদশীর মধ্যে অন্যতম ফলপ্রসূ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য একাদশী উদযাপন করা হয়। ভগবান বিষ্ণু হলেন দেবতাদের ত্রিমূর্তি। ধন সম্পদ ও সমৃদ্ধি লাভের জন্য এই একাদশী সমগ্র ভারত জুড়ে উদযাপিত হয়। হিন্দু পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসে পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র অনুসারে মে ও জুন মাসের মধ্যে অপরা একাদশী আসে। এটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে পড়া একাদশীগুলোর মধ্যে একটি। অপরা একাদশীর আরও কয়েকটি নাম রয়েছে, যেমন জ্যৈষ্ঠ কৃষ্ণ একাদশী, ভদ্রকালী একাদশী বা জলক্রীড়া একাদশী। এটিকে সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে মহিমান্বিত বলে মনে করা হয়। জীবনের পাপ মোচন করতে এবং সৎকর্মের আশীর্বাদ লাভের জন্য একাদশীর ব্রত পালন করা হয়। যারা এই দিনে সম্পূর্ণ নিয়ম কানুন মেনে উপবাস করেন তারা সমাজে খ্যাতি ও সম্মান লাভ করেন। একাদশী ব্রত হল মোক্ষ লাভের পথ এবং এর মাধ্যমে ব্যক্তি তার জীবনের সমস্ত পাপকর্ম থেকে মুক্তি পায়। চলুন জেনে নেওয়া যাক 2026 সালের এই একাদশীর সময়কাল। 2026 সালের জন্য অপরা একাদশীর তারিখ এবং সময় যেমনটি আগেই উল্লেখ করা হয়েছে। এই একাদশী সাধারণত হিন্দু পঞ্জিকার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে পড়ে। পাশ্চাত্য পঞ্জিকা অনুসারে এটি মে এবং জুন মাসে পড়ে। 2026 সালের অপরা একাদশীর তারিখ নিচে দেয়া হলো। অপরা একাদশী ব্রত বুধবার 13ই মে 2026। একাদশী তিথি শুরু, সময় 2:52 থেকে 12ই মে 2026। একাদশী তিথি শেষ সময় 1:29 13ই মে 2026। পারণের সময় 14ই মে 2026 সকাল 5:32 থেকে সকাল 10:15 পর্যন্ত। এই একাদশী গ্রীষ্মকালে পড়ে, তাই যাদের স্বাস্থ্য দুর্বল বা কোনো সমস্যা আছে তারা এই উপবাস বাদ দিতে পারে। পূর্ণ ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করা অধিক গুরুত্বপূর্ণ। এই একাদশী আপনাকে প্রচুর ধন সম্পদ লাভে সহায়তা করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ব্রত কথা এবং অপরা একাদশীর তাৎপর্য। অপরা একাদশীর ব্রত কথা ও তাৎপর্য। অপরা একাদশীর পৌরাণিক কাহিনীটি প্রাচীনকালের মহিধ্বজ নামে একজন শাসক ছিলেন, যিনি দয়ালু ও স্থিরমনা ছিলেন। তিনি একজন দয়ালু শাসক ছিলেন, কিন্তু তার ছোট ভাই ব্রজধ্বজ স্বভাবগতভাবে তার বড় ভাইয়ের ঠিক বিপরীত ছিলেন। তার হৃদয় ভাইয়ের বিরুদ্ধে অশুভ অভিপ্রায়ে পূর্ণ ছিল এবং তিনি তার ভাইয়ের ধার্মিক আচরণ কখনোই পছন্দ করতেন না। তিনি সর্বদা তার ভাইকে হত্যা করে তার ক্ষমতা ও রাজ্য দখল করার সুযোগ খুঁজতেন। তিনি ঠিক তাই করেছিলেন এবং একটি অন্ধকার জঙ্গলে অশ্বত্থ গাছের নিচে তার ভাইয়ের মৃতদেহ পুঁতে ফেলেছিলেন। কিন্তু দৈবক্রমে মহিধ্বজের অকাল মৃত্যু ঘটল এবং তার আত্মা প্রেতের রূপ ধারণ করল। তার আত্মা অসুস্থ গাছটির নিচে ঘুরে বেড়াতো। আত্মাটি পথচারীদের বিরক্ত করত এবং এটি গাছটির পাশ দিয়ে যাওয়া মানুষদের জন্য এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। একদিন এক ঋষি সেই পথ দিয়ে যাওয়ার সময় রাজার প্রেতের সঙ্গে কথোপকথন করলেন। তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন তার আত্মা কেন এখনো ঘুরে বেড়াচ্ছে। রাজার আত্মা তাকে কাহিনীটি বললেন এবং ঋষি নিজের শক্তিতে আত্মাটিকে মুক্ত করে পরকাল সম্পর্কে শিক্ষা দিলেন। রাজার মোক্ষ লাভের জন্য ঋষি অপরা একাদশীর ব্রত পালন করেন এবং তাকে প্রেতযোনি থেকে মুক্তি পেতে সাহায্য করেন। দ্বাদশের দিনে তিনি ব্রত পালনের ফলে প্রাপ্ত পুণ্য রাজার আত্মাকে অর্পণ করেন। অপরা একাদশীর ব্রতের প্রভাবে রাজার আত্মা মোক্ষ লাভ করে, প্রেতযোনি থেকে মুক্তি পায় এবং পরকালের যাত্রা অব্যাহত রাখে। প্রচলিত বিশ্বাস এবং হিন্দু পুরাণ অনুসারে মনে করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে এই একাদশীর গুরুত্ব বর্ণনা করেছিলেন। যিনি এই একাদশী ব্রত ও আচার অনুষ্ঠান পালন করেন তিনি অতীত ও বর্তমানের পাপ কর্ম থেকে মুক্তি লাভ করেন এবং মঙ্গলের পথে অগ্রসর হন। এই একাদশী পালনের অন্যতম প্রধান কারণ হল বিপুল ধন সম্পদ, খ্যাতি
এবং সমাজে সম্মান অর্জন করা। এও বিশ্বাস করা হয় যে পরম ভক্তি সহকারে এই একাদশীর আচার অনুষ্ঠান পালন করলে ব্যক্তি জন্ম মৃত্যু এই চক্র থেকে বেরিয়ে এসে মোক্ষের পরম দ্বারে পৌঁছাতে পারেন। কিছু ধর্ম বিশেষজ্ঞের মতে বিশ্বাস করা হয় যে যারা এই ব্রত পালন করেন তারা কার্তিক মাসে গঙ্গায় স্নান করার সমতুল্য ফল লাভ করেন। অপরা একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করার মাধ্যমে অর্জিত পুণ্যকর্ম 1000টি গরু দান করা এবং যজ্ঞ করার সমতুল্য। কিন্তু এই একাদশীর ফল লাভ করার জন্য এটি কিভাবে পালন করতে হয় তা জানা প্রয়োজন। আচার অনুষ্ঠান এবং ব্রত পালন করাই সাফল্যের চাবিকাঠি। অপরা একাদশীর পূজাবিধি এবং উপবাস কিভাবে করবেন। বিশ্বাস করা হয় যে অপরা একাদশীর দিনে উপবাস পালন করলে শরীর তার পাপ থেকে মুক্তি পায় এবং মহাজাগতিক মহাসাগরে নিজেকে সমর্পণ করে। সমস্ত একাদশী পালনের মূল নিয়মগুলো প্রায় একই রকম। অপরা একাদশী পালনকারী ভক্তকে পূজার কোনো আচার অনুষ্ঠান শুরু করার আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হয়। বিধি ও ব্রতের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত। অপরা একাদশী পালনকারী ব্যক্তিকে একাদশীর একদিন আগে থেকে অর্থাৎ দশমী থেকে বিধি শুরু করতে হবে। একাদশ দিনে পড়ে, তাই দশমীর দিন সূর্যাস্তের পর ভক্তের কিছু খাওয়া উচিত নয়। ঘুমানোর আগে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত। একাদশী সকালে তাকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হবে। হাতে জল ও ফুল নিয়ে তাকে উপবাস শুরু ও শেষ করার প্রতিজ্ঞা করতে হবে। ভগবান বিষ্ণুর পূজা ও আরাধনার জন্য পূর্ব দিকে একটি হলুদ রঙের কাপড় বা কাঠের আসন রাখা হয়। সেই কাপড় বা কাঠের আসনের উপর ভগবান বিষ্ণুর প্রতিমা স্থাপন করা হয় এবং এরপরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালানো হয়। এর মাধ্যমে পূজার সূচনা হয় এবং পরম ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা উচিত। চন্দন, পান পাতা, সুপারি, লবঙ্গ, ফল এবং গঙ্গা জলের সাথে তুলসী পাতা যোগ না করলে ভগবান বিষ্ণুর পূজা অসম্পূর্ণ থেকে যায়। পূজার পর ভক্তের কোনো খাবার গ্রহণ করা উচিত নয় এবং অপরা একাদশী ব্রত কথা পাঠ করা উচিত। প্রসাদ প্রস্তুত করে ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় এবং তারপর ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কিছু ভক্ত ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য বিষ্ণু মন্দিরেও যান। এই একাদশীর সুফল পেতে হলে মিথ্যা বলা, মন্দ কথা বলা, মন্দ চিন্তা করা বা অন্যের ক্ষতি করার চেষ্টা করা উচিত নয়। একাদশীর দিনে কোনো তামসিক খাবার রান্না করা উচিত নয় এবং পেঁয়াজ রসুনও ব্যবহার করা নিষিদ্ধ। যে কোনো ধরনের শস্য বা চাল নিষিদ্ধ। বিষ্ণুর সহস্র নাম জপ করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। অন্যদিকে দ্বাদশীর দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে রীতি অনুযায়ী প্রার্থনা করুন এবং ভগবানকে সম্মান প্রদর্শন করুন। এটি পারণ মুহূর্ত শুরু হওয়ার আগেই করা উচিত এবং পরে উপবাস ভঙ্গ করা যেতে পারে। কোন কোন পাপ থেকে মুক্তি পেতে পারে এই অপরা একাদশী করলে জেনে নিন। শাস্ত্র অনুযায়ী কোন কোন পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা উচিত। 1. ব্রহ্ম হত্যা। ইচ্ছেই বা অনিচ্ছেই কোনো ব্রাহ্মণের মৃত্যুর কারণ হওয়া শাস্ত্রমতে ঘোরতর পাপ। তবে অপরা একাদশী পালন করলে এই পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। যদিও 1000 বার অপরা একাদশী পালন করলেও দেশের আইন এই অপরাধ থেকে মুক্তি দেবে না। 2. মিথ্যে কথা বলা। কাউকে মিথ্যে কথা বলে ভয় দেখানো অবশ্যই পাপ কাজ। এই পাপ থেকে মুক্তি পেতে অপরা একাদশী পালন করা যায়। 3. প্রতারণা। কারোর সঙ্গে যদি প্রতারণা করে থাকো, যদি আপনি অনুতপ্ত হন, তাহলে অপরা একাদশী পালন করুন এবং নারায়ণের কাছে অন্তর থেকে ক্ষমা চান। নকল ডাক্তার। ডাক্তার না হয়েও যদি কেউ ডাক্তার সেজে বসে এবং রোগীর চিকিৎসা করে তাহলে এটি ঘোরতর অপরাধ। কারণ এই কাজ যে করে সে আসলে অন্যের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দেশের আইন ক্ষমা না করলেও অপরা একাদশী পালন করে পাপের ভাব থেকে মুক্তি পাওয়া যায়। বিবাহ বহির্ভূত সম্পর্ক। বিবাহিত হয়ে অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে সম্পর্ক রাখা শাস্ত্র মতে পাপ। এই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে একমাত্র অপরা একাদশী পালন করলে। হরে কৃষ্ণ, রাধে রাধে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেখাবেন।